নাম হলো জায়েদ বিন সাবিত, জায়েদ বিন হারিস। জায়েদ বিন হারিস আমার বেটি নিয়ে খেলাবি। এই লোকটি মোহাম্মদকে বিয়ে করবে প্রস্তাব দিল। তারপরে ভাবছেন কি, লোকটির বয়স 25, আমার বয়স 40, বিয়ে কি করবে? আচ্ছা জাগা করুক কিংবা না করবো, আমি তো পাইগাম দিয়ে দেখি। ডাকছে ওর সাহেলে, নাফিসা, নাফিসা গে একবার চলে যা, মোহাম্মদের চাচা আবু তালেবকে গিয়ে বল যে তোমার ভাতিজা মোহাম্মদকে মা খাদিজা বিয়ে করবে। বুঝতে পারছেন কথা? আজকে যদি আপনার বেটি যদি কাউকে পাইগাম দেয়, জলিলের ছেলে বলবে, জলিল বলবে কত নোংরা মেয়ে রে, কত বাজো মেয়ে, কত ব্যবহার খারাপ, একটা বেটি ছেলা হয়ে আমার বেটাকে পাইগাম দিয়েছে। বুঝতে পারছেন তো? এটা বদনাম হয়ে যাবে। কিন্তু না, সঠিক পাইগাম দিতে পারে। শুনেন, চলে গেল নাফিসা আবু তালেবের কাছে। আবু তালেব, আপনার ভাতিজা মোহাম্মদকে মা খাদিজা বিয়ে করবে। আবু তালেব বড় বড় চোখ করে তাকাচ্ছেন, এটা কি করে হতে পারে গো? এটা কি করে হতে পারে? যে লোকটি মক্কাতে প্রধানমন্ত্রী, মালের মালিক, সেই আমার এতিম ভাতিজাকে বিয়ে করবে? বড় বড় চোখ করে তাকাতে তাকাতে গিয়ে বলছে, আবু তালেব বেটার কাছে হাজির, মোহাম্মদ তোমাকে খাদিজা পাইগাম দিয়েছে, বিয়ে করবে, তুমি কি রাজি আছো? মোহাম্মদ একটু মুচকি হাসি দিলেন। আবু তালেব বুঝে নিলেন আমার এতিম ভাতিজা রাজি আছে, বিয়ে করবে। তাকে বলে দিল নাফিসাকে, নাফিসা চলে যাও, মা খাদিজাকে বলে যাও অমুক দিন অমুক টাইমে অমুক সময় আমরা 5 জন লোক নিয়ে আমি আমার এতিম মোহাম্মদকে নিয়ে আমি আসছি, আর আমি নিজেই আমি খতিব হয়ে আমার এতিম ভাতিজার খাদিজার সঙ্গে বিয়ে পড়াবো। এটা বিয়ে পড়িয়েছেন কে? কথা বলে, বিয়ে পড়িয়েছেন কে মোহাম্মদের? আবু তালেবকে ওনার চাচা আবু তালেব। ছোট ছোট কথাগুলো বুঝেন, মাথায় রাখেন। বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পর খাদিজা বললেন, এই নাফিসা, সুন্দর একটা ঘর সাজিয়ে দে। কেমন? যেরকম আমার বেটার সাথে আপনার বিয়ে হলে একটা বাসর রাতের ঘর সাজানো হয়, ওই কথাতে আলোচনা হয়, কথা বলে, দুয়া দুরুজ করে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার প্রতি খুশি থাকে। একটা সুন্দর ইসলামী, যেটা আমাদের খুব সুন্দরী পোশাক, যে আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসলাম। সুন্দর কোরআন হাদিস যেমন বলেছে তেমন তেমন কাজ হয়। তো খাদিজা বললেন, মাইসারা রে, একটা সুন্দর করে ঘর সাজিয়ে দি। নাফিসা, একটা সুন্দর করে মোহাম্মদের জন্য ঘর সাজা। আজকে অনেক দিন পরে মোহাম্মদ আমার ছিল গোলাম, এখন হয়ে গেল আমার স্বামী। একটু আমার স্বামীর সঙ্গে আজকে রাত্রে কথা বলবো। দিয়ে রাত্রে 8টা-9টার পর খাদিজা যাচ্ছেন, আর মোহাম্মদ গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। কেন শোনেন, গাল ফুলিয়ে ফুলিয়ে কাদা দেখে খাদিজা মনে মনে ভাবছেন, আহারে এই লোকটা কাঁদছে কেন আমি জানি, এই লোকটা কাঁদছে কেন জানি। আমি 40 বছরের বুড়ি মহিলা, 25 বছরের যুবর, ওই বলে তার বোধহয় মন মানছে না, তাই নাকি কাঁদছে। দিয়ে প্রশ্ন করছে কি, মোহাম্মদ সবে আমার, আমি জানি আপনি কাঁদছেন কেন, আমি জানি আপনি কাঁদছেন কেন। আজকে যখন যুবকেরা বিয়ে করে, নতুন বউ পেলে কত আনন্দ হয়। মোহাম্মদ, তুমি ছিলে আমার গোলাম, আজকে হয়ে গেছো আমার স্বামী। তুমি আমার কথা ফেলতে পারোনি, বিয়ার প্রস্তাব, বিয়ার পায়গাম আমি তোমাকে দিয়েছি। অতএব মোহাম্মদ, আমি বয়স্ক বলে হয়তো আপনার মন মানছে না, আমাকে দেখতে আপনাকে ভালো লাগে না। মোহাম্মদ ওই কথা শোনা আর কাঁদতে শুরু করলো। খাদিজা রে, না রে, না 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 খাদিজা না, তুই জানিস না, তুমি জানো না আমি কাঁদছি কেন। খাদিজা রে, তুমি যেই ধরনা
নাচ সজেছ সেটা ভুল ভুল শুনে লাও। আজকে যখন কোন যুবক বিয়ে করতে যায়, মা বাবা কত চুমো দেয়, লালন পালন করে বাড়ি থেকে বের করে রে খাদিজা। তুমি এত মালের মালিক, মক্কার মাটিতে এত দামি মহিলা রে খাদিজা, কত বড় বড় লোক তোমাকে বিয়ের পাইগাম দিয়েছে, কবুল করনে। খাদিজা রে, আমি এত ইয়াতিম, আমি আব্বা হারা মানুষ, আমি মা হারা মানুষ। খাদিজা রে, তোমাকে বিয়ে করতে এসে কতজন বলেছে মোহাম্মদ খাদিজাকে পাগল করেছে, আমি বলেছি না 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 না, আমাকে বিয়ে করতে দিছিল না রে খাদিজা, আমি এই জন্যে কাঁদছি। তুমি এত দামি মহিলা, এত তোমার পরপেটি রে খাদিজা, তোমাকে আমি তোমার বাড়ি থেকে যে আমার বাড়ি বউ বানিয়ে নিয়ে যাব রে খাদিজা। আমার ঘর নাই, আমার বাড়ি নাই রে খাদিজা, আমি কোন জায়গাতে নিয়ে থাকবো? আমার আব্বাও নাই, মাও নাই রে খাদিজা। খাদিজা রে, তোমাকে কে লালন পালন করে চুমো দিবে খাদিজা? খাদিজা রে, এই বলে আমি ডুকরে ডুকরে কাঁদছি রে খাদিজা। মা বোনদের একটা অভ্যাস আছে, যখন কোন মহিলা কাঁদে, যখন কোন পুরুষ কাঁদে, ওই মহিলা কান্না ধরে রাখতে পারে না। খাদিজাও কাঁদতে লাগলো। এই ব্যাপার স্বামী মার বুঝে নিলা। স্বামী যা, আমিও খাদিজা, আমার ফায়সালা আপনি একটুখানি শুনেলেন। আপনি শুনেলেন, আমার যত মাল আছে, আমার যত উট আছে, আমার যত দুম্বা আছে, আমার যত হীরামতি আছে, আমার যত কাপড় ধরি আছে, আমি নিজে স্বামী আমার আপনাকে এখনই সব দান করে দিলাম। নবী মোহাম্মদ বলছে, খাদিজা রে, তুমি দাঁড়াও দাঁড়াও রে খাদিজা। খাদিজা রে, রুকে যাও রে খাদিজা। আমি গরিব, আমি ইয়াতিম, আমি ইয়াতিমের কষ্ট দেখতে পারি না, আমি গরিবের দুঃখ দেখতে পারি না। খাদিজা রে, তুমি যদি আমাকে এক্ষুনি সব দিয়ে দাও, আমি সব দান করে দেব। খাদিজা বললেন, আল্লাহর নবী গো, স্বামী আমার আপনি শুনেলেন, স্বামী আমার আপনি শুনেলেন, আমি ওটা দেখতে যাই না, আপনার মন চাইলে রেখে দিবে, না হলে সব দান করে দিবেন। বন্ধুরে, ও আমার মায়েরা, খাদিজা যখন দান করে দিল, নবী মোহাম্মদ সব এতিম গরিবকে সব দান করে দিল। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনে